সমস্যা শেষে হাত আমাদের আলোচনাকে পঞ্চাশ নিয়ে আসার জন্য অনুরোধ করছি এবং সে সকল ভাইয়েরা আপনারা সৃষ্টি না করে আলোচনাকে সুযোগ করে দেবে একটু তাদেরকে স্টেজে আসার জন্য একটু সুযোগ করে দেবে এবং তারপর সমাধানে তিনি কথা অনুরোধ করছি সকল শেষের ভাইদেরকে আমাদের মঞ্চে কিন্তু উপদেষ্ট হয়েছে তোমাকে মঞ্চে শাসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রধান আলোচকের আগমন আসিফ হুজুরের আগমন মিঠাপুকুরের পক্ষ থেকে প্রধান আলোচকের আগমন যুবকদের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি আজকের বিশাল তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত প্রধান অতিথি Stop thinking about your past, think about your present. অতীতে কি হয়েছে? একটা মেয়ের পাল্লায় পড়েছিলাম, প্রেম করেছিলাম, আর ভুলতে পারছি না, ভুলে যাও। এই দুনিয়াতে করে ভালোবেসে মায়া করে কোনো লাভ নাই যুবক ভাইরা। এই দুনিয়াটাই স্বার্থপরের দুনিয়া, মিথ্যাবাদীর দুনিয়া, ধোঁকাবাজের দুনিয়া। যাকে যত মায়া করবা সে তোমাকে তত বড় বাস দিয়ে বিদায় হয়ে যাবে। Stop thinking about your past, think about your present. মনে রাখো তোমরা সবাই পাকিস্তানের একজন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি এখন জেলে আছেন, তার নাম হচ্ছে ইমরান খান। নাম শুনেছেন? আগে একজন ক্রিকেটার ছিলেন, দেন হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। অনেক ফেমাস মানুষ তিনি একটা কথা বলেন, আমি জাস্ট তার কথাটা উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। উনি বলেন, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। যদি জীবনের ভুলগুলো বুঝতে চাও যে জীবনে কি ভুল করেছি, অতীতের দিকে তাকাও, শিক্ষা নাও, বুঝে ফেলো। আর যদি জীবনটাকে সুন্দর করে লিড করতে চাও, জীবনটাকে এনজয় করতে চাও, অতীত নিয়ে নয় বর্তমানকে তোমার সুন্দর করতে হবে। ঠিক কিনা বলো? আচ্ছা বলেন, আমাদের জীবনে সবার গুনাহ আছে না? না, কথার সাউন্ড পাই নাই, আছে না? এখানে এমন কেউ কি আছেন যে একদম নিষ্পাপ, কোনো গুনাহ নাই? আছে নাকি কেউ? আমাদের জীবনের যত গুনাহ, যত অন্যায়, যত জুলুম আছে, কেউ না জানলেও জানে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়াবেন। অতএব আজ থেকে অতীত নিয়ে নয় বর্তমান নিয়ে ভাববা, বর্তমানকে সুন্দর করবা। নাম্বার ওয়ান মেসেজ ফর অল দ্য ইয়াং পিপল, দোজ হু আর হিয়ার। যুবকদের জন্য প্রথম কথা, আর দুইটা বলেই তাফসীরে ফিরে যেতে চাই। সেকেন্ড কথা, যুবকদের জন্য, মেয়ে মানুষ বড্ড ধোঁকাবাজ, কথায় রাগ করবা না, সত্যি খুব ধোঁকাবাজ এরা। মেয়েদের ছলনা, আগে কথা বলি, লেট মি টক, এটা আমার কথা নয়, মেয়েরা হচ্ছে সবচেয়ে বড় ছলনাময়ী, তাদের কৌশল বোঝা বড় দায়। এটা আমি আসিফের কথা নয়, এটা কার কথা ভাই? এটা আমার কথা নয়। তুমি ভাববা যে ইয়ার ये तो मुझे ही मोहब्बत करती, এত সোজা। মেয়ে মানুষের কাছে অলওয়েজ একটা ব্যাকআপ ফাইল থাকে, এই ঘাটে না হইলে ওই ঘাটে, ওই ঘাটে না হইলে এই ঘাটে। মেয়েরা সহজে কাউকে দিল থেকে ভালোবাসতে পারে না। আর আজকালকার যে যুগ শুরু হয়েছে, মেয়েরা প্রেম করে একটার লগে, বিয়ে করে আরেকটার লগে। প্রেম করার সময় টাকা হলেও চলে, না হলেও চলে, চাকরি হলেও চলে, না হলেও চলে, ব্যবসা হলেও চলে, না হলেও চলে, लेकिन जब शादी का वक्त आता है मेरे दोस्त, पैसा वाला मुझे चाहिए चाहिए। অতএব মেয়েদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করবে না। শোনো, একটা নসিহত করি, 2 নাম্বার, এটাই শেষ নসিহত। 2 নাম্বারে এসে জীবনে তুমি যেখানেই যেতে চাও তত দূর যাবা যেখান থেকে তোমার ফিরে আসা সম্ভব হয়, তত দূর যাওয়া না যেখান থেকে তোমার পেছনের গন্তব্য হারিয়ে যায়। চাই সেটা রাস্তা হোক কিংবা কারো মন হোক, জীবনে কোনো সম্পর্কে এত দূর যাবা যেখান থেকে আবার গন্তব্যে ফিরে আসা যায়। যদি অনেক দূরে চলে যাও
তোমার বর্তমান নষ্ট হবে, ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মেয়েদের পাল্লাই পড়ো না, আল্লাহ হেদায়েত দান করুন, পড়া আমিন। 3 নাম্বার কথা, এটাই আমার শেষ কথা তাফসীরের পূর্বে। শেষ কথা, আমার কথাটা একটু বুঝে শুনবেন। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? না, আপনারা হ্যাঁ বললে তো আমি ভয় পাবো। কথা কি বোঝা যায় আমার? 3 নাম্বার কথা, ফোকাস অন ইউর ক্যারিয়ার। নিজের ক্যারিয়ারে ফোকাস করো ভাই। এই বন্ধু বান্ধব প্রেম প্রীতি সব যাবে আসবে, দিন শেষে টাকা না থাকলে বাপ মাও আজকাল ভালোবাসতে চায় না। আমি নিজে দেখেছি, বাসায় 3 ছেলে, আপনারা রাগ করবেন না মুরব্বীরা, আপনাদের পায়ে ধরে মাফ চাচ্ছি আমি। বাসায় 3 ছেলে, 2 ছেলে বেকার, 1 ছেলে ইনকাম করে। তোমরা আমার কথা ভালো করে বুঝবা, যেই ছেলে ইনকাম করে বাসার ভেতরে বড় ছেলে, দেখবা বাপ এবং মা ওই 2 বেকার ছেলের চাইতে প্রতিষ্ঠিত ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন বাপ মার স্বার্থের পেছনে ছোট যুবক ভাইয়েরা, অতএব টাকা কামাই কর। আর একটা কথা মনে রাখ, বাচ্চা দেখো তো, এটা আমার হাতে কিসের বোতল? হ্যাঁ, কথা বলতে হবে, কিসের বোতল এটা? যদি আপনি, এটা নাম হচ্ছে কি, আচ্ছা পুষ্টি। এটা যদি আপনি রংপুরের নর্মাল দোকান থেকে কিনেন, সর্বোচ্চ দাম নেবে 25 থেকে 30 টাকা, ফর এন এক্সাম্পল। এই পানির বোতল যদি আপনি ঢাকার 7 স্টার হোটেল থেকে কিনেন, দেখবেন এই পানির দাম হয়ে গেছে 70 টাকা। একই বোতল, একই পানি, একই কোম্পানি, রাস্তার দোকানের দাম 30 টাকা, 5 স্টার হোটেলের দাম হচ্ছে 70 টাকা। আবার একই পানি আপনি কিনবেন ইন্টারন্যাশনাল ফ্লাইট যেখান থেকে হয়, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টে ঢুকলেই দেখবেন 30 টাকার পানি 100 টাকা হয়ে গেছে। অথচ পানিও এক, বোতলও এক, কোম্পানিও এক, জাস্ট জায়গা পরিবর্তন হওয়ার জন্য দাম কম বেশি হয়ে গেছে। তো তুমি তো রংপুরের মিঠা পুকুরে আছো, তোমাকে অনেকে মূল্য দিচ্ছে না, এর মানে এটা নয় যে তুমি মূল্যহীন একটা মানুষ। তুমি তোমার জায়গা পরিবর্তন করো, ক্যারিয়ার তুমি চেঞ্জ করো, অবস্থান পরিবর্তন করো, তোমার দাম আল্লাহ আকাশচুম্বী করে দিবে, ঠিক না বলো? জায়গা পরিবর্তন করো, ঢাকায় যাও, যাও আমেরিকা যাও, যাও লন্ডন যাও, যাও দুবাই যাও, যাও তুমি ইতালি যাও। তোমার যেখানে গেলে ক্যারিয়ার সুন্দর হবে সেখানেই সফর করো। গ্রামের মধ্যে থেকে ধানের ক্ষেতে ধান কেটেই কিন্তু জীবনের উন্নয়ন আসবে না যুবক ভাইরা। জীবনে কিছু করতে হলে মাতৃভূমি ত্যাগ করতে হবে, বাসা ত্যাগ করতে হবে, নিজের জীবনে ভালো কিছু করতে হলে নিজেকেই করতে হবে, কেউ আমার ভালো উন্নয়ন করবে না, ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে ক্যারিয়ার ভালো করার তৌফিক দান করুক। আমরা সকলে দিল খুলে পড়ছি আমিন। আসলে আমরা তাফসীরের দিকে ফিরে যাই। সবাই যারা আসছেন, বিবাহিত কারা একটু হাত তুলেন তো, বিবাহিত ভাইয়েরা। খুব মজায় আছেন, শীতকাল তো। আচ্ছা, বিবাহিত ভাইয়েরা, মুরব্বীরা হাত তুলেন না, আপনারা হাত নামান, মুরব্বীরা হাত নামান। আচ্ছা, বিবাহিত ভাইয়েরা অনেকেই আছে দেখা যায়। এবার আমার সিঙ্গেল কারা কারা একটু হাত তোলেন। হ্যাঁ, সত্যি না মিথ্যা? শিওর শিওর শিওর? কারো বউ নাই? ছি ছি ছি, বউ ছাড়া জীবনটাই বিথারে যুবক ভাইরা আমার। শীতকালে যার বউ নাই তার আসলে কিছুই নাই যুবক ভাইরা। এবারে শীতকাল তোমাদেরকে একটা স্লোগান তুলতে হবে, আব্বা আমাকে বিয়ে না দিলে আমাকে কম্বল দিয়ে কোনো লাভ হবে না যুবক ভাইরা। এই শীতে একমাত্র বউ দিয়ে আমার শীত দূর হবে, ঠিক কিনা বলে? আমি 3টা স্লোগান দিব, বিবাহিত ভাইরা দিবেন প্রথম স্লোগান, সিঙ্গেলরা দিবেন দ্বিতীয় স্লোগান, আর 3rd স্লোগান সবাই মিলে দিবেন। আমি সহ সবাই মিলে স্লোগানের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? প্রথম স্লোগান দিবেন, এ মুরব্বি, আয় রে আল্লাহ, মুরব্বি আইফোন দিয়ে ভিডিও করতেছে রে, আমি যাব কোথায় রে? সোনামণি বসো, নতুন নাকি রে এইটা? থাক, বসে থাক। সবাই বিবাহিত ভাইরা কাশি দেন। বিবাহিতরা ফেল করবে, ভাবসাব খুব খারাপ। আচ্ছা, বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। খুব বেশি জোর নাই রে। সিঙ্গেলরা দেখা যাক কে পাস করে আজকে। সিঙ্গেলরা কাশি দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আমাকে মাফ করে দিবেন, সিঙ্গেলের কাছে কারো খাওয়া নাই। এবার সবাই মিলে তাকবীর দেন বাঘের মতো আওয়াজ করে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। স্লোগানটা ভুল হয়েছে, মাফ চাচ্ছি। হ্যাঁ, সংসদে হুজুর স্যার আপনি ঠিক বলেছেন আমার ভাই,
এদিকে তাকান, ঘরে ঘরে নয়, সংসদে জ্বলতে হবে। লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো। আমার কি মনে হয় জানেন, সাইদি সাহেব বেঁচে থাকলে আজকে দিন কায়েমের আন্দোলন 80 ভাগ এগিয়ে যেত যুবক ভাই। আমার মনে হয় সাইদি সাহেব বেঁচে থাকলে 5 আগস্টের পরে দেশের চিত্রটাই পাল্টে যেত যুবক ভাই। ওরা বুঝে গেছে যে এই মালকে বেঁচে রাখলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমার মনে হয় যে সাইদি সাহেবের মতো যেই যোগ্যতা সম্পন্ন আলেম আমাদের দেশে ছিল, কথায়ও এক কাজেও এক, পুরো জীবনটা জেলখানায় পার করেছে, শহীদ হয়েছে, বাতিলের সামনে মাথা নত করো নাই যুবক ভাইরা। ইমান তো এমনই হওয়া দরকার যে ইমান প্রয়োজনে জ্বলে উঠবে, বাতিলের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? উনি এটা বলতেন, আল কোরআনের আলো সংসদে জালো, ঘরে ঘরে জালো নয়। লেটস ট্রাই अगेन, আবার বলছি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন সকলেই দিল খুলে পড়না আমিন। আজ আপনাদের জন্য আমি আমার একটা গিফট নিয়ে আসছি, আমার নিজের একটা টুপি নিয়ে আসছি আমি गिफ्ट দেওয়ার জন্য। लेकिन ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को ही ये मिलेगा। কার ভাগ্যে আসবে এটা? যেই যুবক এখন থেকে পুরো তাফসীর দিল দিয়ে শুনবে এবং শেষে গিয়ে বলতে পারবে তাকে আমি আসিফ এই টুপিটা আজকে সম্মানের সঙ্গে পরিধান করায় দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? সাউন্ড জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আরেকবার বলেন সবাই ইনশাআল্লাহ। মুরব্বীরা দাঁত বের করে করে হাসতেছে। আল্লাহ তাআলা আমার মুরব্বী আব্বা জানদেরকে নেক হায়াত দান করে পড়া আমিন। আজ কোরআন থেকে আমরা যে বিষয়ে ওয়াজ শুনবো, এক শব্দে পুরো ওয়াজের টপিকটাকে বলে দিচ্ছি। আজকের ওয়াজের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নামাজ। বলেন সবাই কি? নামাজ কিন্তু আরবি শব্দ নয়, নামাজ হচ্ছে একটা ফার্সি শব্দ। নামাজের আরবিক ওয়ার্ড হচ্ছে সালাত। বলেন সবাই কি? টমেটোর সালাদ, শশার সালাদ? না না, এটা ওই সালাত না। সালাত হচ্ছে নামাজের আরবিক ভার্সন। ফার্সি হচ্ছে নামাজ, আরবি হচ্ছে সালাত। সালাত শব্দের অর্থ কি যুবক ভাইরা? ওয়াজে কিন্তু আমি ঢুকে গেলাম, কেউ ডান বাম করবে না। এ বাদাম বিক্রি করে কে রে? ওটা তো ঠ্যাং ভেঙে দিব রে। ওখানে দাঁড়ায় থাকো বাবু, যে নিবে নিয়ে নিবে, ওই পাশে দাঁড়ায় থাকো। এভাবে ঘোরাঘুরি কইরো না, খারাপ দেখায়। খবরদার, এদিকে তাকান। লিল্লাহি তাকবীর। সালাতের অর্থ হচ্ছে মোট 3টা। নাম্বার 1, সালাহ মিন্স কানেকশন, লিংক অর কমিউনিকেশন। সালাত অর্থ হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন ওয়ার্শিপার and his Lord. The person who practices salah in every single day, he is actually maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সম্পর্ক দুনিয়ার সঙ্গে খারাপ হলে কি হবে? তার সম্পর্ক একজনের সাথে শক্তিশালী হয়ে যায়, সেই রবকে। সালাত অর্থ হচ্ছে সম্পর্ক। 2, সালাহ মিন্স টার্ন ফেস। আমার চেহারা দেখেন, আমি কোন দিক তাকায় আছি? ডান দিকে। আচ্ছা, এদিকে আমার মুখ ফিরে আছে, আমি তাকাইলাম বাম দিকে, তাকাইলাম সামনের দিকে, এটা হচ্ছে সালাত, মুখ ফিরানো। আচ্ছা, আপনি আছেন উত্তর দিকে, নামাজ কি আপনি পড়ার সময় উত্তর দিকে দেখবেন না কেবলামুখী হবেন? আমার কথা বোঝেন নাই আপনারা? কোন মুখী হবেন? তার মানে আপনি যেদিকেই তাকান না কেন, নামাজের সময় আপনার মুখ একদিক করা লাগবেই লাগবে, কাবার দিকে আপনার মুখ করতেই হবে, ঠিক কিনা বলেন? সালাহ মিন্স টার্ন ফেস। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও মাই লর্ড, indeed I have turned my face to the one who has created the heavens and earth, and I'm not from polytheists. I am a Rob, আমি আমার মুখকে ফিরেছি কাবার সেই মালিকের দিকে যিনি জমিন এবং আকাশের মালিক, এবং আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত বান্দা নই, ঠিক কিনা বলেন? নামাজ মানে মুখ ফিরানো। 3, সালাহ মানে হচ্ছে গেট ক্লোজার। আবারও বলছি, এটা সবচেয়ে দামি অর্থ। সালাহ মিন্স গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া। আচ্ছা বলুন তো, একজন বান্দা আল্লাহর নিকটবর্তী সবচেয়ে কোন সময় হয়?
নামাজ বললেই অর্থটা মূলে আসবে না, সেজদায় যখন যায়। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ফাসজুদ ওয়াক্তারিব, prostrate and be closer to me। আল্লাহর কথা কত সুন্দর, বান্দা তুমি কি আমার কাছে আসতে চাও? আল্লাহ বলছে বান্দা কাছে আসবা, আসো, সেজদায় লুটিয়ে যাও, তুমি আমি আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে যাবে। আল্লাহু আকবার। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর হাবিব বলেছেন একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় সেই সময়ে যখন বান্দা আল্লাহর জমিনে আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহু আকবার। এই হচ্ছে সালাত শব্দের তিনটা অর্থ। দুই নাম্বার কথা, এটা বুঝে বুঝে শুনবেন আর উত্তর করবেন, যা বুঝে উত্তর করবেন। যুবক ভাইয়ার, মুরব্বীরা সবাই আমাকে বলেন তো, এই যে নামাজটা আছে এটা কি 5 ওয়াক্ত নামাজ কি সুন্নত, নফল না ফরজ? আমি বুঝি না, সুন্নত, নফল না ফরজ? ফরজ। আচ্ছা, প্রশ্ন করতে পারেন যে হুজুর, এই বেগালা বসো, খবরদার এই সাহস করো না, পুরো বছর একটা দিন মাহফিল, শয়তান তো চাইবে তুমি উঠে যাও, বাট ওয়াজ চলছে, নামাজের ওয়াজ, যে উঠে যাবে বুঝতে হবে তার ইসলাম নিয়ে অ্যালার্জি আছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? খবরদার কেউ উঠবে না। লাস্ট ওয়ার্নিং, ফাইনাল ওয়ার্নিং ফর এভরিওয়ান, ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস। কোথাও যাওয়া যাবে না। আসছে নিজের ইচ্ছায়, আপনি যাবেন আমি আসিফের ইচ্ছায়, ঠিক কিনা বলেন? আচ্ছা প্রিয় ভাইরা, প্রশ্ন হতে পারে যে হুজুর, why Allah subhanahu wa ta'ala has made this obligatory? নামাজটা ফরজ কেন? আচ্ছা, নামাজ ফরজ বুঝলাম, তবে সেজদা শুধুমাত্র আল্লাহর সামনেই কেন দিব? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আল্লাহর সামনেই কেন দিব? মনে করেন যে আমি আসিফের বউ আছে, আমি আসিফ যদি আমার বউকে বাদ দিয়ে আরেক ঘাটে বিয়ে ছাড়া পানি খাই, তবে বুঝতে হবে যেই যুবক বউকে বাদ দিয়ে আরেক জায়গায় পানি খায় বিয়ে ছাড়া, চরিত্রহীন লম্পট যুবক, ঠিক কিনা বলেন? কেন বললাম? আচ্ছা বলেন তো, এই যে আমি হাতটা নাড়াচ্ছি, এমনে 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 ভাব যে ভাইবটা দিচ্ছি, এই হাতটা আমাকে কে দিয়েছে? আপনারা আসতে কেন বলেন? কে দিয়েছে? নিঃশ্বাস, অক্সিজেন দিলাম, আই এম টেকিং দ্য ব্রেথ। এই যে নিঃশ্বাস, এই যে শ্বাস, অক্সিজেন আমাকে কে দিয়েছে? এই চোখ আমাকে কে দিয়েছে? এই নাক আমাকে কে দিয়েছে? আমার ভিতরে রূহ, পাওয়ার, ক্ষমতা, এডুকেশন, স্ট্যাটাস, আব্বা মা, বাড়ি গাড়ি, জব, চাকরি, ব্যবসা, এই সব কিছুর পেছনে এক মালিকের হাত। বলেন তো সবাই, সেই মালিক কে? আল্লাহ বলছে বান্দা আমি দিলাম তোর জবান, আমি দিলাম তোর নাক, আমি দিলাম তোর কান, তোর রূহ দিলাম আমি, তোর জীবন দিলাম আমি, তোর সব দিলাম আমি। তুই যদি মাজারে গিয়ে সেজদা করিস, আমি তো এটা কখনোই মানতে পারবো না। সেজদা করবি একমাত্র রবের সামনে। অনেক মহিলা মাজারে গিয়ে বলে বাবা একটা ছেলে দেন, বাবা একটা ছেলে দিলেই আমি খুশি হয়ে যাব। আর মূর্খ এত পরিমাণ মহিলারা হয়, মাজারে গিয়ে বাবার কাছে চায় ছেলে বা মেয়ে, আর মাজারের দান বক্সে গিয়ে নাকের দুল খুলে দেয়, কানের। পাগলা চাইতে পাগলা, এটা রাগ করবেন। আচ্ছা, আপনারা কখনো মাজারে যান নাই জীবনে? গেছেন তো জীবনে একবার হলো নাকি? না, মাজারে যাওয়া খারাপ, কথা বুঝবেন তো। দেখবেন যে মাজারের, আমি ওই যে লাস্ট ইয়ার, গত বছরে, এই বছরই বলতে গেলে বছরের শেষের দিকে আর কি, ওই কি বলে এটাকে, জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরুর দিকে গেছিলাম আমি ওই আপনার সিলেটের শাহজালাল মাজারে। তো আমি দেখলাম যে এন্ট্রান্সে, অর্থাৎ মাজারের গেটের শুরুতেই দেখছি কয়েকটা ফকির বসে আছে, হাতে থালা। হাতে কি? এটা কিন্তু মজার জন্য বলছি না, বুঝবেন, বুঝলে বুঝতে হবে, না বুঝলে বুঝবেন। তো প্লেট নিয়ে ভিক্ষা করছে, আয় ভাই কিছু দেন, যে আসছে তার কাছে চাচ্ছে। ও কিন্তু শুধু চাচ্ছে না, একটা খবর দিচ্ছে আমাদের মাথায়, একটা মেসেজ দিচ্ছে, যারে পাগলা তুই পীরের কাছে চাইতে আসছিস, বাবার কাছে চাইতে আসছিস, বেটা তুই বছরে আসলি একবার, আর আমি ফকিরের জীবনটাই কাটলো দরবারে। বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতায় রাখতো, তোর আগে আমি তো বড় লোক হয়ে যেতাম। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। হ্যাঁ, ফকিরের থেকে শিক্ষা নেন। ফকির আপনার কাছে বাবার মাজারের দরবারের গেটে দাঁড়িয়ে শিক্ষা দেয়, চাওয়ার মালিক কোনো বাবার দরবার নয়, চাওয়ার মালিক এক সত্তা। তিনি কে? Allah is only one who is worthy of prostration. সেজদা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আমার রব। 3 নম্বর কথা, এটা আসলে অনেকের গা জ্বলবে। এই দেশে ইসলামী দল ক্ষমতায় না আসলে
এই জমিনে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতে চাইলে ইসলামী দলকে ক্ষমতায় রাখতে হবে যুবক ভাইরা। এখন বলবেন হুজুর 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক কেন হবে, এটা কারণ কি? দেখেন, আগামীকাল সংসদে আইন পাস হবে, দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। জোহরের আজান হয়ে যাবে, তোমার স্কুলের হেড টিচার আসবে, বলবে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, আল্লাহু আকবার, নামাজের ইমাম শুরু হয়ে যাবে। থানার ভেতরে যখন আজান হবে জোহরের, ওসি ডিসি এসপি কমিশনার হবে ইমাম। সংসদে আজান হবে, জোহরের নামাজের ইমাম হবে দেশের প্রাইম মিনিস্টার। যুবক ভাইরা, কলেজে আজান হবে, কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম। কোন একটা কোম্পানিতে আজান হবে, কোম্পানির অ্যাডমিন হবে ইমাম। প্রত্যেকটা স্কুলে, কলেজে, সংসদে, বঙ্গভবনে, প্রত্যেকটা থানায় থানায় যদি হয় এই নামাজের দৃশ্য, পরশুদিন থেকে দেশে ধর্ষণ, জেনা, সুদ, ঘুষ সব বন্ধ হয়ে যাবে। ওসি সাহেব নিজেই তো ইমাম, ও ঘুষ খাবে কেমন? প্রধানমন্ত্রী নিজেই তো ইমাম, সে এই জমিন থেকে টাকা পাচার করে বিদেশে পাঠাবে কেমন করে? ঠিক না বলো? আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন না? ঢাকার মেট্রো রেল বোঝে নাই মনে। ঢাকায় একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন আপনারা? আমাদের যিনি ছিলেন, আমাদের কনফার্ম জান্নাতি ম্যাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন, উনি, আমার এখনো ভিডিওটা আমার চোখের সামনে ভাসতেছে, ভিডিওটা আর কি, যে মেট্রো রেল একটু ভেঙে গেল, আগুন লেগে গেল, কি যে কান্না দিল রে, জাস্ট ওয়াও। এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাঁপায় ফেলতো যুবক ভাইরা। বলছি এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। কত কষ্ট আমার লাগলো, 300 কোটি। আমরা এখন দেখতে পেলাম ডক্টর ইউনূস সাহেব আসলেন ছাত্র জনতার মাধ্যমে, 300 কোটি নয় 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। তাহলে আপনি বোঝেন এইরকম কত 100 কোটি টাকা আমাদেরকে নাকের ডগায় উড়ত করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা বুঝতে হবে। দেশে যদি 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক হয়ে যায়, কোন পুলিশ, র‍্যাব, বিডিআর ঘুষ খাওয়ার সাহস খুঁজে পাবে না। নামাজ হতে হবে বাধ্যতামূলক। 4 নম্বর প্রশ্ন, নামাজ যে আপনাকে অন্যায় থেকে বাঁচায়, এই বিশ্বাস কি আপনার আছে? এত আস্তে কেন বললেন? নামাজ পড়লে মানুষ অন্যায় থেকে বাঁচে, এই বিশ্বাস কি আছে? এখন একটা প্রশ্ন আমি আপনাকে করব। অনেক মুরব্বী আছে নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়। না, আমার কথা ঠিক না বলে ওয়াজ হবে না, বলেন ঠিক আছে কিনা? অনেক যুবক মাশাআল্লাহ দাড়িও আছে। ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি, একদম মানে ভুল দিকে নেবেন না। নামাজও পড়ে 5 ওয়াক্ত, আবার রাতের বেলা ঘুমানোর আগে পর্নোগ্রাফিও দেখে, হিন্দি গান শুনে শুনে ঘুমায়। নামাজও পড়ে, প্রেমও করে। আবার কিছু মেয়ে দেখবেন বাপরে বোরকা পরে, হাতে মোজা, পায়ে মোজা, 5 ওয়াক্ত নামাজও পড়ে। মেয়ের যে বোরকার গেটআপ দেখলে মনে হবে यार ये तो दुनिया से नहीं है, ये जन्नत से भाग के दुनिया में आई है यार। কনফার্ম জান্নাতি লেভেলের মেয়ে। ওমা, এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজও পড়ে, বোরকাও পড়ে, আবার রংপুরের পার্কে গিয়ে বাদাম খায় আর প্রেমও করে বেড়ায়। প্রশ্ন হচ্ছে হুজুর আপনি বললেন নামাজ তো অন্যায় থেকে বাঁচায়, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 2nd নম্বর লাইন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাহ উইল প্রটেক্ট ইউ ফ্রম এভরি কাইন্ড অফ অ্যাডাল্টারি থিংস। নামাজ যে পড়বে সে সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচবে। But the question is, we are performing salah, still we are watching pornography. We are performing salah, but still we are addicted to the music. আমরা এখন গানও শুনি, নামাজও পড়ি। তাহলে এটা সলিউশন কি হবে? আল্লাহর কথায় কি কোনো ভুল হইতে পারে? আল্লাহর কথায় কোনো ভুল হইতে পারে? এটার উত্তর কি হবে আমার মাথায় খুব ভালো করে আসে নাই। সেদিন আমি বাড়ির ভেতর থেকে বের হলাম, গাড়িতে উঠলাম, ইউটিউবে গেলাম। হঠাৎ করে আমার কাছে সাইদি সাহেবের একটা ওয়াজ আসলো, নামাজ, পুরো ওয়াজটাই ছিল নামাজ কেন্দ্রিক। আমি ওয়াজটা ওপেন করলাম, তো হুজুর বললেন যে আল্লাহ তাআলা বললেন নামাজ অন্যায় থেকে বাঁচায়, বাট নামাজ পড়ে আমরা সুদ কেন ছাড়তে পারি না, ঘুষ কেন ছাড়তে পারি না? উনি একটা সুন্দর উত্তর দিয়েছেন। এক, যে নামাজ পড়ে 4 রাকাত নামাজ লাগবে 10 মিনিট, ও 3 মিনিটেই, কথা ঠিক আছে কিনা আমাকে বলতে হবে, লাগবে কমপক্ষে 8 থেকে 10 মিনিট। কোন হোয়াট ইজ দিস? এটা কোনো নামাজ হইল?
নামাজকে আমরা নামাজের মতো পড়ি না, 1 নাম্বার। 2, নামাজ পড়ছি আমরা আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি পড়লেন, সব ঠিকঠাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। You are reciting the Surah Al-Fatiha, but actual fact you don't know the meaning of it. Surah Fatiha তো আপনি প্রত্যেক দিন পড়েন। আপনি কয়জন আছে এখানে যে আপনি অর্থ বলতে পারবেন? Surah Fatihaর অর্থ কি? আচ্ছা, শুরুতে পারলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কে অর্থ বলতে পারবে? কয়জন পারবে? বেশিরভাগ লোক পারবেন। আচ্ছা, সবচেয়ে the smallest surah in Quran, Suratul Kawthar, inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar। কয়জন আছো যারা পরিপূর্ণ অর্থ জানো? জানি না। আমি যখন উমরা করতে গেলাম লাস্ট টাইম, মেবি ইট হ্যাজ বিন 2 years, 2 বছর আগের কথা, কাবার ইমাম তেলাওয়াত করছে, আমার পাশের মুসল্লি হাউমাউ করে কান্না করতেছে। কেন? অর্থ বোঝে, ও বুঝতেছে যে আল্লাহ কি বলছে। He knows the meaning, he knows what is Allah talking about, আল্লাহ কি বলছে সে বোঝে। আর আমরা বাঙালি সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার অর্থই বুঝি না, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি, যা পড়ি তার অর্থ বুঝি না, 2 নাম্বার কারণ। 3 নাম্বার আরো মারাত্মক, এটা আমার সাথেও হয়, আপনাদের সাথেও হয়। দেহ আছে মসজিদে, মন ঘুরে বেড়াচ্ছে পার্কে, ফেসবুকে, মেসেঞ্জারে, টিকটকে। যুবক নামাজ পড়তেছে, আমি নিজে দেখেছি আমার বাপের মসজিদে, আমি আমার আব্বা ইমাম। আমার কথা আপনার ডাক্তার করছেন না তো আবার ভাই? আমার আব্বা নিজে একজন ইমাম খতিব, বহু বছর থেকে, প্রায় 30-40 বছর যাবত ইমাম এবং খতিব। তা আমি আব্বার মসজিদে গেলাম নামাজ পড়তে, নামাজ পড়তেছি, মানে সিজনটা হচ্ছে না গরম না ঠান্ডা। তো এক মুসল্লি নামাজ পড়তেছে, আমারই পাশে এসেছিল, নামাজ চলতেছে, আমার আব্বা ইমাম নামাজ পড়াচ্ছে, সেও নামাজ পড়তেছে। তো ঠান্ডা গরম তো ফ্যান অফ আছে, একজন এসে ঠাস করে ফ্যান দিয়েছে, নামাজের মধ্যে বলছে ফ্যানটা বন্ধ করে দাও। না, নামাজের মধ্যে কথা বললে ওর নামাজ কি থাকে? ও মা, কথা বলে নামাজ পড়তেই আছে। বলছি মাশাআল্লাহ, ये तो কনফার্ম জান্নাত মে জায়েগা জরুর। তার মানে নামাজ আপনি পড়ছেন, মন থাকবে আল্লাহর দিকে, মন থাকবে সিজদার জায়গায়, বাট আমার মন ঘুরে বেড়াচ্ছে পুরো পৃথিবী ব্যাপী। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এই 3টা কারণে নামাজ পড়ি আমরা, নামাজের মতো হয় না। আর যার নামাজ নামাজের মতো হয় না, তার নামাজ দিয়ে 2 পয়সা সে অশ্লীল কাজ থেকে বাঁচতে পারবে না। That is the explanation of this ayah. Inna salata tanha anil fahsha'i wal munkar. This chapter is closed and done. এখন যা বলবো, 2টি হাদিস বলতে চাই কোরআন থেকে, আয়াত উল্লেখ করে তারপরে হাদিস বলতে চাই। এই হাদিস শেষ হবে, ওয়াজ শেষ হবে। শেষ ভালো যার, শুনি নাই, শেষ ভালো যার, সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। প্রথম কথা, নামাজ কোনো ব্যক্তির জন্য হবে না, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। আমরা দেখেছি আগের যুগের বলতে 5 আগস্টের আগে বেশিরভাগ নেতা নামাজ পড়তো নামাজের জন্য নয়, ভোটের জন্য নামাজকে ব্যবসা হিসেবে ব্যবহার করত। আমাদের উত্তরবঙ্গের একজন হুজুর আছে, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, হয়তো অনেকে চিনেন আপনারা। বজলুর রশিদ সাহেব, দেখবেন দাড়িগুলো এই রঙিন দাড়ি, মেহেদি দেওয়া দাড়ি। উনি বললেন, আমি এক জায়গায় মাহফিল করতে গেলাম, রাত বাজে 11:30 বা 12টা, হঠাৎ করে স্লোগান দিয়ে জামাত নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম। তো নেতা সাহেব চলে আসছে, এসে বলছে আমার একটু কাজ আছে, আমাকে এখনই মাইক দিতে হবে, আমার একটা জরুরি মিটিং আছে, মাইক দেন এখনই আমাকে। আরে ভাই আপনি মাইক দেন। আচ্ছা আচ্ছা, আসবে, কারেন্ট গেছে, কারেন্ট চলে আসবে, জেনারেটর আছে না? আরে জেনারেটর আছে, কিছুই হবে না, আমরা শেষ পর্যন্ত দোয়া করে বাসায় ফিরে যাব, ঠিক কিনা বলে? তো বলছিলাম, নেতা সাহেব এসে বলছে আমার মাইক এখনই লাগবে, আমার খুব জরুরি মিটিং আছে, আমাকে যাওয়া লাগবে। তো হুজুর বলছে অন্য জেলার থেকে আসছি মাহফিল করতে, মাইক খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইকটা দিয়ে দিয়েছে নেতা সাহেব। নেতা সাহেব মাইকটা হাতে নিয়ে, জাস্ট লাইক দিস, হাতে নিয়ে আমার ভাইরা
নামাজ, সালাম কালাম কিছু নাই, নামাজ 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 নামাজ। মুখের ফেনা উঠে গেছে নামাজ বলতে বলতে। তো হুজুর বলছি এত নামাজ, ইয়ার ये तो जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা আমি তো জীবনেও দেখি নাই। তো নেতা সাহেব সালাম কালাম দেওয়া বাদ দিয়ে নামাজ নামাজ করে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আবার খুব চালাক, নেতা নামাজ পড়ে কিনা খবর নেওয়ার জন্য একটা চামচা ছিল সাথে, বলছে আয় এদিকে আয়। তো চামচা আসছে, হুজুর কি হয়েছে বলেন? বলছে কিরে তোর নেতা তো অনেক ভালো রে, এত নামাজের ওয়াজ করলো, হয়তো কমপক্ষে 70 টাকা তো তাহাজ্জুদ পড়ে নাকি? তো ওই ছেলে, রাজশাহীর ভাষা রাগ করবে না, রাজশাহীর ভাষা এরকমই হয় আর কি, মাঝে মাঝে আমরা এরকম মজা করে বলি। ওই ছেলেটা কানে কানে বলছে হুজুরকে যে হুজুর কিসের নামাজ, রাগ করবেন না, একসঙ্গে 5 দিন আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা নামাজকে নামাজের জন্য নয়, ব্যবসা হিসেবে ভোটের জন্য ইউজ করতো, ঠিক কিনা বলেন? কোরআন কি বলছে? ফসল্লি রাব্বিকা ওয়ানহার, perform the salah and sacrifice to your Lord alone. নামাজ এবং কোরবানি মানুষের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য হতে হবে, ঠিক কিনা বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আমার শেষ হাদিস বলছি যুবক ভাইরা মন দিয়ে শুনবা, একজন যুবকের নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, একজন আগুনের পূজারী। শেষ হাদিস বলছি, কান খাড়া করবেন, শেষ ভালো যার সব ভালো তার। এসেই বলছে ওমর, আমার যেই মনিব আছে, আমার যেই মালিক আছে, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমি তো গরিব একজন যুবক, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব নয়। আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ, আপনি আদেশ করলেই কমে যাবে, আপনি আমাকে 2 দিরহাম করে দেন। বলছে 2 দিরহাম, ওকে নো প্রবলেম এট অল, বাট আমাকে আগে বলো তোমার ব্যবসা কি, তুমি কি কাজ করে খাও, তোমার জব কি, হোয়াটস দ্য সোর্স অফ ইওর বিজনেস, হোয়াটস দ্য সোর্স অফ ইওর আর্ন মানি, তুমি কেমনে কামাই করো টাকা, আমাকে জাস্ট ইনফর্ম করো। সে বলছে হুজুর আমি মূলত প্রত্যেকদিন খঞ্জর বানাই, চাকু, খঞ্জর, ডান হাত দেখেন, লুক এট মাই রাইট হ্যান্ড। খঞ্জর কাকে বলে? ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে, দিস ইজ কল্ড ইন আরবিক খঞ্জর, আর বাংলাতে আমরা বলি চাকু। বলছে তুমি খঞ্জর মেক করো, ওয়াও ইটস এ বিগ বিজনেস, এটা তো অনেক বড় ব্যবসা ভাই, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাট লিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে এই কাফের রেগে মেগে ফায়ার, আচ্ছা তুমিও স্বজন প্রীতি শুরু করেছো তাই না? সবাই হচ্ছে মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না? তোমার বিচার আমি একাই করবো, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। লম্বা রাত, ঠান্ডার সময়, শীতকাল, বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। হি ওয়ান্ট জাস্ট কিল দ্য প্রেসিডেন্ট অফ মদিনা এন্ড মক্কা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হত্যা করতে চায় সে ওমরকে। তো এদিকে দেখেন, এটা হচ্ছে চাকু বা ছুরি। চাকুটা নিয়ে তার পেটের ডান দিকে একটা খাপ বানিয়েছে, খাপে তার খঞ্জরটা লুকিয়ে রেখেছে। আর শীতকালে আমরা কি মুড়ি দেই, আমি দেখাই কই তাও কথা কই, এটার নাম কি? আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো, বিকজ আমার কাছে চাদরটা এখন ফিজিক্যালি আছে, আমি দেখাচ্ছি। সবাই যুবক ভাইরা মুরব্বীরা আমাকে দেখেন, প্রথমে খঞ্জরটা পেটের ডান দিকে রেখেছে, এবার চাদরটা নিয়ে এইভাবে দিয়েছে, মেয়েদের নিকাবের মতো উপর থেকে এভাবে দিয়েছে। আমি আরো বুঝাচ্ছি, এখনো বাকি আছে। আর এই যে ডান পাটটা আছে, ডান পাটটাকে দিয়েছে ঠিক এক্স্যাক্ট লাইক দিস, পুরো মুখ চাদর দিয়ে ঢেকেছে, জাস্ট লাইক এ নিকাব অফ উইমেন, জাস্ট লাইক এ নিকাব অফ গার্লস অ্যাজ দে ইউজ লাইক দিস। নারীরা দেখবেন নিকাব পরে পুরো মুখ ঢাকা, কভার্ড, জাস্ট চোখটা নিকাব পড়লে হালকা করে দেখা যায়, এন্ড নাথিং এলস, আর কিছু দেখা যায় না। পুরো মুখটা ঢেকে ফজরের আজান যখন হয়েছে, পুরো রাস্তা অন্ধকার, মুনাফিকের রূপে ছদ্মবেশে ওমরের পেছনে মুসল্লি হয়ে আসছে নামাজ পড়ার জন্য। ওমর ফারুক আসছেন ইমাম হয়ে, এসেই বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমর ফারুক হচ্ছেন ইমাম, সবাই হচ্ছে মুসল্লি। ওমর ফারুক তার নামাজের ভেতরে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার দিয়ে যখন রুকুতে যাবে, পেছন থেকে সেই মুনাফিক ছদ্ম রূপ ধারণ করে আছে, ছদ্মবেশ ধারণ করে আছে,
যখনই ওমর রুকুতে গিয়েছে আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে, আর ডান দিক থেকে খঞ্জর বা ছুরিটা বের করে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, এটাও চাকু এটাও চাকু, বামে হচ্ছে হ্যান্ডেল, এটা ধরে ওমরের ঠিক সামনে চলে আসছে। ওমর আছে রুকুতে, সামনে এসেই এক্স্যাক্ট অ্যাট দ্য সেম টাইম তখনই সেই মুহূর্তে চাকুটা ধরে সোজা ওমরের পেটের মাঝ বরাবর একটা ছুরি দিয়ে আঘাত করেছে। কেমনে আমি দেখাচ্ছি, লুক অ্যাট মাই বেলি সাইড, আমার চেহারা কেউ দেখবেন, আমার পেট দেখেন, অ্যাজ মাচ এজ ইউ ক্যান সি, যা দেখা যায় দেখেন। পেটের ডান দিক থেকে শুরু করে একবার এমনি পোঁচ দিয়েছে, আবার পোঁচ দিয়েছে, আবার থার্ড টাইম এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন, তিনবার এমন চাকুর দিয়ে পোঁচ দিয়েছে, চাকুর পোঁচে ওমরে ফারুকের পেটটা কেটে দুই ভাগ হয়ে পেটের নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। নামাজের মাঝে নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আলকা, কতালানি আলকা, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো, বাঁচাও, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন ওমরকে ছুরির আঘাত করে বের হয়ে যাচ্ছে, কয়েকজন সাহাবী নামাজের মাঝে তাকে ধরতে গেছে এমনে, আর যাকেই পেয়েছে চোখের সামনে সবাইকে এমনে এমনে এমন জোরে জোরে ছুরিতে আঘাত করেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী ওই কাফের ছুরির আঘাতে নামাজের মাঝেই স্পট ডেথ, নামাজের মাঝেই 7 জন সাহাবী শহীদ হয়ে গেছে সেই চাকুর আঘাতে। সমস্যা নাই, সমস্যা নাই, কারেন্ট আসছে, সমস্যা নাই। যখন 7 জন সাহাবী শহীদ হয়ে গেছে আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে গেছে, এমন একটা অবস্থা সেই মুহূর্তে ওমরে ফারুক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে সাহাবা একরাম তাকে ধরে ডান দিকে নিয়ে আসছে। কি দৃশ্য, কি মর্মান্তিক দৃশ্য! সাহাবীরা বলছে, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়? খুব দ্রুত দৌড় দিয়ে আসে, ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না। ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, এসে ওমরের পিঠে এমনি হাত দিয়েছে, পেছন থেকে নিয়ে হালকা করে তুলেছে, আর তার ঠোঁটটা হালকা করে ফাঁকা করে মুখে পানি দিয়েছে। পানি যখন তার মুখে ঢুকেছে, আমার হাত দেখেন, এই গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট এতটা কেটে ফেড়ে গেছে, পানিগুলো পেট থেকে কেটে সব বাহিরে গলগল গলগল করে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ গাও খাওয়া সহজে বের হবে না, দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসছে। মুখটা হালকা ফাঁকা করে দুধ দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে বাহিরে দুধগুলো গলগল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে, শেষ, ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না, শেষ। This is the last moment, this is the last stage of his life, এটাই তো জীবনের শেষ মুহূর্ত। একজন সাহাবী হঠাৎ করে দেখছে যে ওমরে ফারুক তার চোখটা it's a very little bit, খুবই ছোট, একদম এমনি হালকা করে খুলেছে। যখনই সে চোখ খুলেছে, এক সাহাবী ডান দিক থেকে দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা? ওমরে ফারুক কোনো কথাই বলছেন না, উনি বলছেন একবার কান একবার মুখ, একবার কান একবার মুখ, জাস্ট হি ওয়াজ পয়েন্টিং লাইক দিস, এভাবে ইঙ্গিত করছে, কান চোখ, আই মিন কান মুখ, কান মুখ, তার মানে হচ্ছে তুমি তোমার কানটা আমার মুখের কাছে এগিয়ে দাও, আমি কিছু কথা তোমাকে ফিস ফিস জিজ্ঞেস করবো। দৌড়তে আসছে, তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। কি বলবেন? দিচ্ছি, কি বলবেন? ওমরে ফারুক ও ভাবছে হয়তো রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, মায়ের কথা বলবে, সন্তানকে দেখে রেখো এই উপদেশ আমাকে করবে, শেষ ওয়াসিয়ত। না না, ইস, উনি তার জীবনের শেষ মুহূর্ত, নারী ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে, মারা যাবে মানুষটা, শেষ কথা বলছে, এই সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমার কোনো খবরের দরকার না, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি অজ্ঞান হওয়ার পরে আমি যেই নামাজের ইমামটা ছিলাম, এই নামাজটা আমি অজ্ঞান হওয়ার পরে জামাতের সঙ্গে আদায় হয়েছে কিনা। আপনি নামাজ বোঝেন, নামাজ কাকে বলে? আপনি কি মনে করেন নামাজকে? আপনি কি মামুর বাড়ি লাড্ডু ভাবেন নামাজকে?
আজান হয় মসজিদে, আর যুবকরা মোড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান অবস্থায় পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় যুবক ভাড়া। আজান হয় মসজিদে, আর রংপুরের মাটিতে চায়ের দোকানে চায়ের দোকানদার মুরব্বীদেরকে নিয়ে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, তারা বসে বসে হিন্দি সিরিয়াল দেখছে আর বাংলা মুভি দেখছে যুবক ভাইরা। কি নামাজ এইটা? কোন মুসলমান আমরা? আজান হবে সঙ্গে সঙ্গে প্রথম কাজ মসজিদে নামাজ আদায় করা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজহারি সাহেবের নাম তো শুনছেন সবাই নাকি? মিজানুর রহমান আজহারি নাম শুনছেন না আপনারা সবাই? ওনার একজন নানা ছিলেন, নাম হচ্ছে গোলাম সরোয়ার সাইদি হুজুর। আমি দেখতে কত সুন্দর, উনি আমার চেয়ে আরো বেশি সুন্দর। উনি অনেক মুরব্বী টাইপের লোক, 50-এর মতো বয়স হবে তার, বাট তাকে যুবক লাগে দেখতে। দাড়িগুলো কি সুন্দর, চাপ দাড়ি। উনি একটা কথা আমাদের সকলের হৃদয়কে ছুঁয়ে দিয়েছে তার কথা। উনি প্রায় বলতেন, আই জাস্ট কোট দ্যাট, আমি জাস্ট কোট করছি, ইটস নট লাইক যেটা আমার কথা। উনি বলতেন এভাবে, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই যুবক ভাড়া, ঠিক কিনা বলো? মুসলমানের প্রথম পরিচয় সে নামাজ পড়ে কিনা। অতএব আজকের পুরো ওয়াজি নামাজ নিয়ে সবাই মিলে 2 হাত তুলে, সবাই মিলে আমি বলি যেটা সেটা আপনারা বলবেন। সবাই একটা কাশি দেন, বলেন সবাই এক বাক্যে, বলেন সবাই হুজুর। না, এটা রংপুরের সাউন্ড। রংপুরের মানুষ তো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলেন? বলেন সবাই দিল থেকে হুজুর। আমরা জোরে বলতে হবে, আমরা ওয়াদা করলাম আজ থেকে নামাজ, জোরে কর নামাজ, আবার বলেন নামাজ, আবার বলেন নামাজ, কখনো ছাড়বো না। এই যে এই যে এই যে এমনে এমনে ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। বলেন সবাই আমাকে একটা কথা বলেন তো, যে এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা চাই না? আরে ভাই কোন সবাই চাই না? আরে যেই যুবকরা আজকে আমাকে নিয়ে আসছে, আমার বিশ্বাস এদেরকে যদি এলাকাবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এরা আগামীর মাহফিল আসিফকে দিয়ে নয়, চাইলে তারা শক্তির সাথে মিজানুর রহমান আজহারিকে দিয়েও তো করতে পারে যুবক ভাই। আজহারি বাংলাদেশে আসলে এরাই আজহারিকে নিয়ে আসবে, সেই জন্য এদের সহযোগিতা লাগবে। এই মুহূর্তে পুরস্কার দিব, কথা বুঝবেন, পুরস্কারের কাজ করব। আর আমার যুবক ভাইরা, কলিজার ভাইরা, ভলেন্টিয়ার্স যারা আছে তারা নেমে যাবে। সবাই 2 হাত পকেটে দেন। এই পকেটে হাত দেন এখান রে, পকেটে হাত দেন। ভলেন্টিয়ার্স যাও, গো ব্যাক, ফিরে যাও সবাই সবার জায়গাতে। সবাই আমার দিকে তাকান, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি পুরো ওয়াজটাকে জাস্ট 2 মিনিটে বলছি, কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবা, যে হুজুর উঠে গেল আমাকে ডাক দিবা, আমি দেখবো ওকে। মা বোনেরা যারা আছেন দায়িত্বশীল, মেহেরবানি করে দিয়ে দিবেন, এবং দেওয়ার পরে যে ব্যাগ থাকবে এখানে যুবকদের কাছে জমা দিয়ে দিবেন, বাসায় আবার নিয়ে চলে যাবেন না। আল্লাহ মা বোনদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। তাকবীর দেন সবাই, একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল নামাজ। বলেন সবাই কি নামাজ? কি এটা আরবি শব্দ না ফার্সি শব্দ? আরবিতে নামাজকে কি বলা হয়? সালাতের মোট কয়টা অর্থ আজ আমরা জেনেছি? 1, সালাত অর্থ সম্পর্ক। 2, সালাত অর্থ মুখ ফিরানো। 3, সালাত অর্থ নিকটবর্তী হওয়া। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে সে সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায় এক সত্তা। বলেন সবাই তিনি কে? 1। 2 নাম্বার আমরা বলেছিলাম, বসো, লাল আর পিঙ্ক কালার মনে হয়, বসে পড়ো, খবরদার। নামাজটা ফরজ কেন হয়েছে? আল্লাহর সামনে সেজদা কেন আমরা করব? উত্তর হবে হুজুর, আমার জীবন, আমার নাক, আমার চোখ, আমার শ্বাস সব আমাকে আমার আল্লাহ দিয়েছেন। অতএব সেজদা করতে চাইলে কোনো মাজারে নয়, একমাত্র রবের সামনে সেজদা হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার, যদি দেশের প্রধানমন্ত্রী কেউ হয়ে যায় তার প্রথম দায়িত্ব হবে একটা, নামাজকে অপশনাল নয়, নামাজকে বাধ্যতামূলক আল্লাহর এই জমিনে কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার বলেছিলাম, নামাজ তো আমাদেরকে অন্যায় থেকে বাঁচায়, আল্লাহ তাই বলেছেন। বাট অনেকে নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, গান শোনে। এর সলিউশন কি হবে? উত্তর দিয়েছি 3টা। 1, নামাজ আমরা পড়ি
লাগবে 10 মিনিট, দেই মাত্র 3 মিনিট। 1 নাম্বার তাড়াহুড়ো করি, 2 নাম্বার যা আমরা পড়ি তা আমরা বুঝি না, 3 নাম্বার নামাজ আমরা পড়ি দেহ থাকে এক জায়গায়, মন থাকে আর এক জায়গায়, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নামাজে আমাদের মূল কারণ যে নামাজ দিয়ে আমরা অশ্লীল কাজ থেকে বাঁচতে পারি না। সর্বশেষ বলেছিলাম নামাজের গুরুত্ব নিয়ে। ওমরে ফারুকের জীবনের শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে তোমরা আমার রাজ্যকে দেখে রেখো, নাকি? আরে ভাই কথা কোন ইয়েস নাকি নো? নো। উনি বলেছেন একটাই কথা, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা নামাজ আদায় করেছে কিনা। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই 5টা বিষয় জিজ্ঞেস করব, কে আছো আল্লাহর বান্দা যে আমি জিজ্ঞেস করলে পারবা? পারবা তুমি ইনশাআল্লাহ? আসো, দৌড় দিয়ে আসো। ওই যে কোনাতে দাঁড়ায় গেছে 2-1 লোক ডান বাম হয়ে উঠে দাঁড়িয়েছেন। আমি মেহেরবানি করে একটা কথা বলবো ভাই, রংপুরের মাটি শহীদ আবু সাঈদের মাটি। আমরা কেউ অবদ্ধ করে সন্তান নই, আমরা সব ভদ্র করে সন্তান এখানে বসে আছি, ঠিক না বলে? আমি মাত্র 5 মিনিট সময় নিয়ে দোয়া করব, জাস্ট প্রশ্ন উত্তর হয়ে গেলেই দোয়া হয়ে যাবে। এই কোথায় তুমি বাবু? দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে, স্লো না, কাম ফাস্ট। আরে স্লো কেন রে? আচ্ছা ঠিক আছে, ওটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আমার কোনো জোর নেই। সবাই একবার কাশি দেন, তাকবীর দিবেন গলা ঠিক করার জন্য। লিল্লাহি তাকবীর। আরে মরা হয়ে গেছে রে বাবা, শেষ ভালো যার সব ভালো তার। লিল্লাহি তাকবীর। হ্যান্ড মাইকটা আমার ভাইকে দাও। হ্যান্ড মাইকটা কোথায়? তুমি সামনে আসো, এই যে এখানে আসো, এই যে এই পাশে আসো, এই পাশে এসে দাও, এই যে ঢুকে যাও। ওয়ালাইকুম আসসালাম, ঢুকে যাও এখানে। হ্যান্ড মাইকটা কোথায়? এই তো হ্যান্ড মাইকটা এদিকে দেন ভাই, আমার তলি হবে, একটু আগায় দেন তাহলে হবে। তুমি হ্যান্ড মাইকটা নিয়ে নাও বাবু, হ্যান্ড মাইকটা নিয়ে নাও, অন করে দেন, টার্ন অন দ্য মাইক রাইট নাও, অন করে দেন। সালাম দাও সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমি নিয়ম বলে দেই, আমার ভাইকে আমি প্রশ্ন করব, 3 বার আটকে গেলে বলে দিব, 3 বারে না পারলে তারপরে আমি তাকে আরেকজনকে সুযোগ দেওয়া হবে। আর সে যখন উত্তর দিয়ে দিবে আপনারা সকলেই এক বাক্যে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। প্রিয় ভাই সালাম দাও সবাইকে জোরে করে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করছি, বলো আজকে আমাদের ওয়াজের মূল বিষয়বস্তু কি ছিল? নামাজ। বলে সবাই মারহাবা। মারহাবা, মাশাআল্লাহ। এবার তুমি বলো প্রিয় ভাই, সালাত শব্দের অর্থ আমরা কি কি বলেছি? তুমি 2টা অর্থ বললেই পাস। রিলেশন বা সম্পর্ক, দুই নম্বর হচ্ছে নিকটবর্তী হওয়া বা গেট ক্লোজার। মারহাবা। এবার তুমি বলো, নামাজ যে আমরা পড়ি সেজদা শুধুমাত্র আল্লাহর সামনেই কেন হবে, অন্য কারো সামনে কেন হবে না? আমাকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি। কাকে দেখানোর জন্য পড়বো আমরা? শুধু আপনাকে দেখানোর জন্য নামাজ। মারহাবা বলেন। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, রূহ দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, সে আমাকে সব দিয়েছে। অতএব সেজদা মাজারে নয়, সেজদা হবে 1 সপ্তাহের জন্য। তিনি কে? এবার তুমি বলো, যদি কেউ দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, প্রধানমন্ত্রী হওয়ার পরে সে প্রথম কোন কাজটা বাধ্যতামূলক করবে? নামাজ প্রতিষ্ঠা করা। মারহাবা বলেন। তো পেরে যাবে রে, টুপিটা লস হয়ে যাবে রে। আচ্ছা এবার তুমি বলো, আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়লে মানুষ অশ্লীল কাজ থেকে বেঁচে যায়, বাট মানুষ নামাজে পড়ে সুদ খায়, নামাজে পড়ে পর্নোগ্রাফি দেখে, নামাজে পড়ে গান শোনে। তো আল্লাহর কথার ব্যাখ্যা 3টা বলেছিলাম, কি ব্যাখ্যা বলো দেখি? নামাজ তাড়াহুড়া করা বা সময় না দেওয়া। হ্যাঁ দুই নম্বর হচ্ছে নামাজের অমনোযোগিতা। হ্যাঁ, আরেকটা হচ্ছে অর্থ না বোঝা। এটা খুব ক্রিটিক্যাল ছিল, তো ভালো করে বলে ফেলেছে। বলো সবাই মারহাবা। আচ্ছা শেষ কথা, নামাজের গুরুত্ব বোঝাবার সাথে ওমরে ফারুকের কথা একবার উল্লেখ করেছিলাম, যে ওমর ফারুকের সঙ্গে হত্যা করার জন্য ছুরি আঘাত করা হলো, তিনি জ্ঞানে ফিরে আসলেন, তিনি শেষ কথা কি জিজ্ঞেস করেছেন তাকে? আমি অজ্ঞান থেকে অবস্থায় সালাত কায়েম হয়েছে কিনা। আরেকবার বলে সবাই মারহাবা। ভেবেছিলাম হয়তো বা 2-1টা আটকায় যাবে, তো বোঝা গেল রংপুরের ছেলে পেলে ব্রিলিয়ান্ট ছেলে পেলে এরা, ঠিক কিনা বলে? তোমার নাম কি ভাই? আমার গোলাম রব্বানি। আমাদের তো আগের দিনও ভাই আমার ছিল গোলাম রব্বানি হুজুর। মাশাআল্লাহ, আল্লাহ গোলাম রব্বানিকে কবুল করুন, সকলেই পড়ো না আমিন। কিসে পড়ো তুমি? ইন্টার সেকেন্ড ইয়ার। মাশাআল্লাহ, সুন্নতি দাঁড়িয়ে আছে, জামাও সুন্নতি পরে আছে, টাকনুর উপরে প্যান্ট পরে আছে, এই জন্য বলেন সবাই মারহাবা। আরেকবার কোন সবাই মারহাবা। আল্লাহ গোলাম রব্বানিকে ইসলামের দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই দিল খুলে পড়ো না আমিন। আসো 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 আসো।
আরে পারফেক্ট মিলে গেছে, সাইজে সাইজ, খাপে খাপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলবেন না সবাই মারহাবা। আল্লাহ ওকে ইসলামের একজন পরিপূর্ণ দায়ী হিসেবে ইখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করুন। আমিন। বসে পড়ো, বসে পড়ো, এখানেই বসে পড়ো।